আমি আজকে বেসিক্যালি এই লাইটের ব্যাপারে আলোচনা করতে আপনাদের সাথে আসছি। মানে লাইটের আফটার মার্কেট লাইট লাগালে বা আফটার মার্কেট পার্টস কী লাগালে মানে আপনাদের প্রবলেম হবে বা পুলিশে ধরবে বলে মনে হয়, মানে এই ব্যাপারটাই ক্লিয়ার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রোশাই। হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমি রনি ভাইয়ের বাইকটা রাইড করবো বেসিক্যালি। উঠান ভাই। সো আমাদের আজকের একটা মানে ব্যাপার নিয়ে আসলে যা হচ্ছে বেসিক্যালি বাইকটা সার্ভিস হয়ে আসছে একটু আগেই। আর হচ্ছে ওই সার্ভিসে যারা করে কি জানো আমার যে অথরাইজ যে সার্ভিস সেন্টারটা, ওদের কাছে গেলে আসলে যে কাস্টমাইজ যে জিনিসগুলো মানে আফটার মার্কেট যে জিনিসগুলো লাইক হর্ন, তারপর হচ্ছে কী যেন বলে লাইট, এগুলো আসলে না ওদের কাছে থাকে না। তো এগুলো বেসিক্যালি আফটার মার্কেট যে পার্টসগুলো এগুলো হচ্ছে বাইরে থেকেই বেসিক্যালি লাগাতে হয়। আর হচ্ছে এটাই আজকে এই আমরা যেহেতু ট্যুর করি, তো রনি ভাইয়ের বাইকটা আসলে ট্যুরের জন্য উপযোগী করতে হচ্ছে আমাদের লাইটটা লাগবে। হর্ন লাগানো আছে, আমরা যে ট্যুর করি সেই জন্য হর্ন লাগানো আছে, বাট আমাদের এখন আচ্ছা রাস্তায় এখানে জাম দেখা যায়, তো এই সাইড দিয়ে যাওয়াটাই ভালো হবে। সো ট্যুরের জন্য বেসিক্যালি উপযোগী করতে হলো বাইকের এই একটা লাগবে, লাইট লাগবে। এই আপনারা জানেন যে এখনকার যে ওগুলোতে লাইটের আলো এত কম থাকার কারণে বাইকের মানে কোনোভাবেই মানে হাইওয়েতেও তো ভালো একটা সাপোর্ট দিতে পারে না। সো এখন একটা হাইওয়েতে ভালো সাপোর্টের জন্য আমাদের অবশ্যই ভালো কিছু আলোর ব্যবস্থা করতে হবে। যেহেতু আমরা সিটিতে ওরকমভাবে রাইড করি না, ট্যুর ছাড়া বেসিক্যালি বাইকটা বেরই করা হয় না, আমাদের হোক, আমার হোক আর রনি ভাইয়েরই হোক। তো রনি ভাই আজকে চাচ্ছে হচ্ছে বাইকে লাইট ইনস্টল করতে। তো আমি আজকে বেসিক্যালি এই লাইটের ব্যাপারে আলোচনা করতে আপনাদের সাথে আসছি। মানে লাইটের আফটার মার্কেট লাইট লাগালে বা আফটার মার্কেট পার্টস কী লাগালে মানে আপনাদের প্রবলেম হবে বা পুলিশে ধরবে বলে মনে হয়, মানে এই ব্যাপারটাই ক্লিয়ার করতে। আপনারা লাইট কি আসলে লাগাতে পারবেন কিনা, আফটার মার্কেট লাইটটা সেটা কি আপনাদের জন্য আইনগতভাবে মানে কোনো আছে কি না, বাধ্যবাধকতা আছে কি না, সেটাই আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। এই নিয়ে হচ্ছে আজকে আমার ব্লগটা আসলে। সো চলেন আজকে আপনাদের লাইটটা কি লাইট লাগাই আর কিভাবে হচ্ছে লাইটের মানে প্রোগ্রামিং সম্পর্কে, মানে রাস্তাঘাটের যে পুলিশ ভাইদের যে অত্যাচার সেটা থেকেও কি রক্ষা পাওয়া যাবে কি না, সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব বেসিক্যালি। সো আমি হচ্ছে ন্যাশনাল সিট কভার, এটা চাষারাতে। আর এখন নিচে হচ্ছে এইচজিসির একটা ফগ লাইট, এইচজিসির ফগ লাইট, এটা হচ্ছে 1300 টাকা রিলে ছাড়া। জাস্ট দেখায়ও দিই যে এইচজিসির ফগ লাইট 1300, এটার সাথে আছে কি যেন ক্লাম সবই আছে মোটামুটি, রিলে ছাড়া এটা। আর হচ্ছে এটা জাস্ট লাইটেরই একটা লাইটের কি বলে যেন লাইটের রিলে। হ্যাঁ, এটা কিন্তু একদম অ্যাডজাস্ট লাইটের রিলে। এটা হচ্ছে লাইটের, এই যে লেখাও আছে লাইটের। হ্যাঁ, সো এটা হচ্ছে 500 নিচে। আর এই যে ডোমিনোর একটা সুইচ যেটা নিচে হচ্ছে দেখাই দিই আপনাদেরকে, এটা নিচে হচ্ছে 250, যেটা 200তে পাওয়া যায়, এটা রিলে 500। সো এই হচ্ছে আমাদের আপাতত ইনস্টলেশন। যেহেতু আমরা ট্যুর করি সেক্ষেত্রে লাইটের আলোটা যথেষ্ট না, জাস্ট এই হচ্ছে লাইট 1300। ওকে, আর হচ্ছে পেমেন্ট করতেছে ভাইয়া, করুক এখানে অথবা নিচে কোনো এক জায়গায় ইনস্টল করব দেখি। আর এই হচ্ছে ন্যাশনাল সিট কভার, যেটা চাষারা জামতলা, এটা নারায়ণগঞ্জ, বাট আপনারা ঢাকা থেকেও নিতে পারেন বা যেখান থেকে আছেন নিতে পারেন, বাট প্রাইসটা রেঞ্জটা এরকমই থাকবে, কম বেশি হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। পেমেন্টটা করে দেন, টাকাটা দিয়ে দেন ওরে। আচ্ছা, সিট কভার করতে পারেন। সো এখন একদম দেখা হচ্ছে আপনাদের সাথে বাইকের ফগ লাইট ইনস্টলেশনের সময়। আর যাওয়ার সময় ইনস্টল শেষ হলে আপনাদেরকে ডিটেলস বলতেছি এটার অ্যাক্ট সম্পর্কে, ল অ্যান্ড অ্যাক্ট, যে আপনাদের রাস্তায় পুলিশে ধরবে কি না, সব কিছু মিলে আমি আপনাদের সাথে বলে দিচ্ছি যে আসলে ফগ লাইটটা
ফগ লাইটের আসলে কি আসলে লিগালটি আছে কি না। ওকে, দেখা হচ্ছে ইনস্টলেশনের সময়। ফগ লাইট লাগানো পুরো কমপ্লিট। আর এছাড়াও একটা সিট কভার লাগাইছে, যেটা লুকসটাও ভালো আসছে, একটু উঁচা করছে। আর এই হচ্ছে ফগ লাইট, এই যে একটা আর এই যে একটা। তো এটার আলোটা মোটামুটি ভালোই, মানে আমার B3-তে আপনারা যারা দেখছেন তারা ওটার আলো দেখছেন মোটামুটি ভালোই। মিনি ফগ লাইটের আলো থেকে বেশি হয় না আসলে। এই হচ্ছে মোজা, যেটা ফগ লাইটের জন্য লাগানোর আগে দেখাচ্ছি। এই দুটো আলাদা কিনছি, এটা বেসিক্যালি ফগ লাইটেরই মোজা। ওকে, ফগ লাইট লাগালে অবশ্যই মোজা লাগাইতে হবে, আদারওয়াইজ প্রবলেম। ওকে, এখন আর কোনো প্রবলেম নেই, টাইট দিয়ে দিই। ওকে, ডান, কিছু বোঝা গেল না। ওকে, সো রওনা দিলাম, বিসমিল্লাহ। সো ফগ লাইট ইনস্টলেশনে ওরা নিল রিলে সহ লাগাইতে একটু কষ্ট, তো সেক্ষেত্রে ওরা নিল 400 টাকা। তো এখন আপনাদের সাথে কিছু বেসিক ব্যাপার আলোচনা করব। অ্যাকচুয়ালি ফগ লাইট লাগানোটাই, ফগ লাইট বা আফটার মার্কেট কোনো কিছুই লাগানোর কোনো মানে লতে নাই অ্যাকচুয়ালি। সো এখন দেখা যায় কি, আপনার হাইওয়েতে গেলে এখনকার বাইকগুলোতে মানে আলোর পরিমাণ এতটা কম থাকে বাইকগুলোতে, মানে যা বলার বাহিরে, একদমই কম থাকে। আপনারা যারা বাইক রাইড করেন সবাই জানেন। দেখা যায় কি, আর যত আইন কানুন যা আছে না, সব বাইকারদের উপরেই অ্যাপ্লাই করা হয় আমার মতে। এই যে বড় বড় বাস ট্রাক, ওদের গাড়িগুলোতে এত বড় বড় ফগ লাইট, যেগুলো আমাদের চোখে, আমরা যারা বাইক চালাই বা যারা বড় প্রাইভেট কার চালায়, তাদের ছোটো গাড়ি যারা চালায় অ্যাকচুয়ালি, তাদের জন্য কিন্তু অনেক বেশি একটা প্রবলেমের ব্যাপার। হ্যাঁ, এগুলার ব্যাপার না সার্জনরা দেখতে আসে না বা দেখেও না খুব বেশি একটা। জাস্ট আমাদের বাইকে আফটার মার্কেট কিছু লাগাইলে ওদের যত প্রবলেম শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এখন ফগ লাইট লাগানোর ক্ষেত্রে তো ওই যে বাম্পার যে লাগায়, সেটাও কিন্তু একটা আফটার মার্কেট। তো এটা লাগালেও তো মামলা দেওয়া উচিত, তাই না? সো এখন আমরা রাইড করি হচ্ছে, বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা ট্যুর করার ক্ষেত্রে আলোর কম হলে তো আমাদের একটা অ্যাক্সিডেন্ট প্রবণতা থাকে, আর অনেক প্রবলেম আমরা ফেস করি, রাইট? সো এই ব্যাপারগুলা মানে কেমনে বুঝাই, মানে আসলে বোঝানো যায়। তো আমি অনেক আগে থেকে ফগ লাইট ইউজ করি। তো এখন হচ্ছে আপনারা যদি ফগ লাইট ইনস্টল করতে পারেন, বাট হর্নের ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব না। হর্নটা ইউজ করা, হার্ডওয়্যার হর্ন ইউজ করা একদমই ভালো না, যেটা মানে আমি আপনাদের এনকারেজ করব না। বাট আপনাদের জন্য ফগ লাইটটা ইনস্টল করা, মানে আমি মনে করি যে ফগ লাইটটা দরকার, যদি চান আপনারা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সুইচটা হচ্ছে অফ রাখবেন। আর সিটিতে বেসিক্যালি আপনারা মানে এটা সার্জেনরা খুব বেশি একটা ধরে না, বাট রিস্ক নিয়েই আসলে করতে হবে। আপনার মোজা পরে রাখতে হবে অলওয়েজ। মোজা আপনারা চাইলে, যে আমি একটা এক্সট্রা মোজা কিনে নিয়েছি, এটা হচ্ছে ফগ লাইটেরই মোজা বেসিক্যালি। আর এছাড়াও আপনার ছোটো বাচ্চাদের মোজা পাওয়া যায় আলাদা। সো ছোটো বাচ্চাদের মোজা যদি আপনারা লাগান, সেক্ষেত্রে ওটাও চলবে, কিন্তু অ্যাটলিস্ট মোজা লাগায় রাখতে হবে। হ্যাঁ, মোজা ছাড়া আপনার বাইকের ফগ লাইটটা ভিজিবল করে রাখা যাবে না বেসিক্যালি সিটিতে। আর সিটিতেই ফগ লাইট তো ইউজ করাই যাবে না একদমই, তাহলে একদম শিওর মামলা খাবেন আপনি, একদম শিওর। আর আমি আফটার মার্কেট কোনো কিছুই লাগানো কোনো নাই। আর আমি বেসিক্যালি, আমার কাছে একটা চার্টও আছে কোন ধারাতে কত ধারাতে মামলা দিবে। সো আমার সাথে কোনো পুলিশ এই আফটার মার্কেট জিনিস লাগানোর কোনো, কিন্তু বেসিক্যালি ফগ লাইট বা লাগানোর কোনো, বা হাইড্রোলিক হর্ন লাগানোর কোনো আলাদা কোনো রুলস কোনো নাই, কোনো রুলসে মানে লেখা নাই যে আপনারা ফগ লাইট লাগাতে পারবেন না বা হর্ন লাগাতে পারবেন না, এরকম কোনো রুলস, কোনো ধারাতে আপনাকে যে মামলা দেবে সেই ধারাটা আসলে নাই। হ্যাঁ, আপনাকে আমি ক্লিয়ার করলাম ব্যাপারটা।
যদি থাকে আপনারা অবশ্যই আমাকে দেখাবেন বা কমেন্টে বলবেন অবশ্যই, বাট আমি জানি যতটুকু একদমই নেই। তো এই একটা ব্যাপার গেল। সো আপনারা পুলিশকে জিজ্ঞাসা করবেন যে আপনি আমাকে ফগ লাইটের জন্য কোন ধারাতে কেন মামলা দিবেন। হ্যাঁ, তো আমি যেরকম মাস্ক করি আমাকে কোনো মামলা, আমি আজ পর্যন্ত আমি তো ফগ লাইট ইউজ করি অনেক দিন হলো যেটা বললাম, কিন্তু আমাকে কখনোই এরকম ধরেও নাই, বাট আমি ভিজিবল করে রাখি নাই বিধায় ধরে নাই। সো আপনাদের হয়তো বা অনেক দেখা যায় যে ঢাকা শহরের মেইন পয়েন্ট বলতে যারা যেখানে ধরে বেসিক্যালি ওই যে হানি ফ্লাইওভার থেকে নামার পরই আর যেগুলো ভিআইপি কিছু এরিয়া আছে ওই এরিয়াগুলো ছাড়া আর কোথাও ধরে বলে আমার মনে হয় না, একদমই না। হ্যাঁ, তো ওই যে এরিয়াতে হচ্ছে একটু সতর্কতার সাথে চলাফেরা করবেন, হেলমেট পরিধান করবেন যাতে আপনার বাইকটা না ধরে। হ্যাঁ, বেসিক্যালি এই একটা ব্যাপার যে হর্ন আপনার ফগ লাইট আপনারা অবশ্যই ইনস্টল করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনারা একদম বাইকটা ইয়াটাকে আপনি ভিজিবল করে রাখবেন না, ফগ লাইটটাকে ভিজিবল করে রাখবেন না, বা দিনের বেলায় ওই ফগ লাইটটা হচ্ছে আপনারা ইউজও করবেন না। ফগ লাইট তো সাধারণত মানুষ রাতে ইউজ করে, আর সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন জাস্ট হাইওয়েতে গেলে, ট্যুরে গেলে সেক্ষেত্রে হচ্ছে এই লাইটটা ইউজ করার জন্য, একদমই এটা। আর কোনো এখানে আপনাদেরকে ডিটেলস আমি বলে দিলাম। এমনিতেও আপনার যদি মনে হয় যে লাগানো দরকার নেই সেটা আপনার ব্যাপার, বাট আমি জানি যদি আপনি ভিজিবল করে রাখেন সেক্ষেত্রে মামলা দেবে, ভিজিবল করে না রাখলে তো আর আপনাকে মামলা দেওয়ার কোনো ওয়ে নেই। ওকে, দ্যাটস ইট। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কোনো রকম প্রবলেম বা কোনো কিছু জানার বিষয় থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে অ্যান্সার করব। হ্যাঁ, আর যদি আপনারা চান এই অ্যাক্টের মানে যে আপনাদেরকে পুলিশে যে ধরতে পারবে না বা এরকম মানে কত ধারাগুলোর যদি কোনো ইয়ে চান, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, আমি আপলোড করে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাও আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে পেজে করতে পারেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারেন, সেখানে আমি আপনাদের সবাইকে অ্যাড করব। আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো কিছু জানা থাকলে, অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, তো এখান থেকে বিদায় নিব, আসলে আর কোনো কিছু বলার নাই। আপনারা সবাই নির্বাচনের সময় সবাই সুন্দর মতো সেফলি ভালো মতো থাকেন, নিজে টেক কেয়ার করেন। এই হলো ব্যাপার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিস।